হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি ফুলকপি দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। চলে যাচ্ছে মূল রেসিপিতে। এখানে আমি কিছু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার এই লবণ আর হলুদ দিয়ে মাছটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি মাছটা মেখে নিয়েছি। এদিকে চুলায় একটা কড়াইতে নিয়ে নিচ্ছি তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। মিডিয়াম আঁচে মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে এটা উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো দুই পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার মাছগুলো উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার এই তেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ফুলকপি আর আলু। মিডিয়াম আঁচে আলু আর ফুলকপিগুলো 3-4 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। আলু আর ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এটা আমি উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। আবারও কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এটা কয়েক সেকেন্ড মতো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ জিরা বাটা, দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা। মশলাটা নেড়েচেড়ে মিনিট খানেক ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, মশলাটা একটু ভেজে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে উঠিয়ে রাখা আলু আর ফুলকপি। আলু আর ফুলকপিটা মশলার সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। এই সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এটা মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে উঠিয়ে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে এটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা আবারও মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি চুলার জালটা অফ করে দিয়েছি। আমি এটা এতটুকুই ঝোল রাখবো। এখন সব শেষে এর ভেতর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভাজা জিরা ধনিয়ার গুঁড়া। এই ভাজা মশলাটা দেওয়ার ফলে এই তরকারির ভিতর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই ভাজা মশলাটা ঝোলের সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যায় আমাদের আজকের রেসিপি ফুলকপি দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল।